অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়, সত্য নাকি ষড়যন্ত্র? 500 কোটি নয়, 1000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ। আর সেটা কার বিরুদ্ধে? আমাদের অতি পরিচিত সেই ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে। ভাবা যায়, ডক্টর ইউনূস থেকে শুরু করে আসিফ নজরুল, সৈয়দা রিজওয়ানা হাসান কিংবা তরুণ তুর্কি আসিফ মাহমুদ। কারণ আমি বাদ যাচ্ছে না। ক্ষমতা ছাড়ার মাত্র 1 সপ্তাহ পার হতে না হতেই দুর্নীতি দমন কমিশনে জমা পড়েছে অভিযোগের পাহাড়। একটি অভিযোগ যেন সিনেমার থ্রিলারকেও হার মানায়। 50 লাখ থেকে 2 কোটি টাকার ঘুষ লেনদেন, ট্রাস্টের নামে অর্থ আত্মসাৎ, এমনকি বিটকয়েনের মাধ্যমে বিদেশে টাকা পাচারের মতো ভয়ঙ্কর সব দাবি তোলা হয়েছে। আজকের ভিডিওতে আমরা পর্দার পেছনের এই চাঞ্চল্যকর খবরগুলোর গভীরে যাব এবং বিশ্লেষণ করব, আসলেই কি আমাদের উপদেষ্টারা এই অপকর্মে জড়িত, নাকি এটি কোনো গভীর রাজনৈতিক চাল? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই আসা যাক নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের কথায়। দুদকের কাছে জমা পড়া অভিযোগ অনুযায়ী তিনি নিজের নামে একটি আলাদা ট্রাস্ট গঠন করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। দাবি করা হচ্ছে এই ট্রাস্টটি মূলত আয়কর ফাঁকি দেওয়ার একটি মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়েছে। গ্রামীণ টেলিকম ও গ্রামীণ কল্যাণের বিপুল পরিমাণ অর্থ নাকি এই ট্রাস্টের মাধ্যমে সরানোর চেষ্টা হয়েছে। এমনকি প্রধান উপদেষ্টার পদে থাকাকালীনও তার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের গুরুতর অভিযোগ রয়েছে। যদিও ডক্টর ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘন বা কর ফাঁকির মামলা নতুন বিষয় নয়, তবে এবারের অভিযোগের ধরন আরও বেশি বিতর্কিত। সবচেয়ে অবাক করা অভিযোগ উঠেছে সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের বিরুদ্ধে, যিনি সারা জীবন আইনের শাসন নিয়ে সোচ্চার ছিলেন। তার বিরুদ্ধে এখন জামিন বাণিজ্যের অভিযোগ। বলা হচ্ছে গত 18 মাসে তিনি টাকার বিনিময়ে অনেক হাই প্রোফাইল আসামির জামিন করিয়ে দিয়েছেন। উদাহরণ হিসেবে গান বাংলার কর্ণধার তাপসের নামও উঠে এসেছে। শুধু তাই নয়, ঢাকা ও এর আশেপাশের এলাকায় বিচারক এবং সাব রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে নাকি 50 লাখ থেকে 2 কোটি টাকা পর্যন্ত লেনদেন হয়েছে। এই অভিযোগ যদি সত্যি হয়, তবে তা দেশের বিচার ব্যবস্থার উপরে এক বিরাট চপেটাঘাত। পরিবেশ রক্ষার আইকন সৈয়দা রিজওয়ানা হাসানের বিরুদ্ধে অন্তত 8টি দুর্নীতির অভিযোগ জমা পড়েছে। পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং ক্ষমতার অপব্যবহার করে জমি দখলের মতো দাবিও করা হয়েছে। একইভাবে জ্বালানি উপদেষ্টা ফজলুল কবির খানের বিরুদ্ধে সামিট গ্রুপের মতো বড় প্রতিষ্ঠানের কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়ার এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের বিরুদ্ধে টেন্ডার সিন্ডিকেটের সাথে হাত মিলিয়ে ওষুধ কেনাকাটার দুর্নীতির অভিযোগ উঠেছে। তবে সবাইকে ছাড়িয়ে গেছে সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ওঠা অভিযোগ। দুদকের তথ্যানুযায়ী তার বিরুদ্ধে প্রায় 1000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ জমা পড়েছে। অভিযোগকারীরা দাবি করছেন বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আধুনিক উপায়ে তিনি অর্থ পাচার করেছেন। এছাড়া তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধে টিভি চ্যানেলের লাইসেন্স নবায়নে ঘুষ নেওয়ার অভিযোগও এসেছে। তরুণ সমাজ যাদের ওপর ভরসা করেছিল, তাদের বিরুদ্ধে এমন ডিজিটাল দুর্নীতির অভিযোগ জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। এখন প্রশ্ন হলো, এই শত শত অভিযোগের সত্যতা কতটুকু? দুদক জানিয়েছে তারা প্রতিটি বিষয় গুরুত্বের সাথে যাচাই করছে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের মতে, কেউই আইনের ঊর্ধ্ব নন এবং তদন্ত হওয়া জরুরি। তবে আমাদের ভুলে গেলে চলবে না, রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রতিহিংসামূলক অভিযোগও আসাও এদেশে বিরল কিছু নয়। এটা কি আসলেই উপদেষ্টাদের নৈতিক পতন, নাকি তাদের বিতর্কিত করার কোনো বড় ষড়যন্ত্র? আপনার কি মনে হয়? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চাঞ্চল্যকর খবরটি অন্যদের জানাতে শেয়ার করুন। ফ্রন্ট ডেস্ক টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।